নমস্কার, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি শ্যামবাজারে একটা নতুন ব্র্যান্ড বলবো না, ব্র্যান্ডটা অনেক পুরনো, বাট শ্যামবাজারের নতুন ওপেনিং। দোকানটা ওপেনিং হলো। একদম। তো দোকানের নাম কি? আমি দো- দিদি থেকে জিজ্ঞাসা করবো। দিদি, ফার্স্ট অফ দিদি কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? বিন্দাস। তোমার ব্র্যান্ডের নামটা একটু বলো। আমার ব্র্যান্ডের নাম হলো মোহর ডিজাইন। এই নামটা কেন? আহ, এই নামটা সত্যি কথা বলতে আমি আমি জানিনি, মানে এটা আমার হাজবেন্ডই ইচ্ছে ছিল যে মোহর নামটা ওর কাছে খুব ইউনিক লেগেছে, তার আচ্ছা। জন্যই আনা। দাদা কি তোমাকে ভালোবেসে মোহর বলে ডাকে? একদমই না, একদমই না। আচ্ছা আচ্ছা দিদি, এই যে তোমাদের আমি অনেক ডিজাইন দেখি, ফার্স্ট আমি জানবো এই যে দোকানটা তোমার কতদিন আগে খোলা হয়েছে? এটা হলো পয়লা বৈশাখে আমার খোলা হয়েছে, কিন্তু তার আগেও আমি একটা ছোট্ট কথা বলি। হুম। আমার ব্যবসাটা কিন্তু অনেক পুরনো, কারণ আমি এক্সিবিশন করি বিভিন্ন জায়গায়, বেলঘরিয়া, সোদপুর, বিভিন্ন মানে নর্থের যে কোনো আচ্ছা। জায়গাতেই আমি এক্সিবিশন করি আজ থেকে প্রায় ২-৩ বছর আগে থেকে। ২-৩ বছর আগে থেকে। ভুল, ২-৩ বছর না, ৩ বছর ক্রস হয়ে গেছে। দিদি বলছে ২-৩ বলছে, বাট ২-৩ নয়, ৩ বছর। একদম, একদম ৩ বছর হয়ে গেছে। তো সেই মানে সেখান থেকে আমার পথ চলা শুরু। তো তারপরে আমি আস্তে, আস্তে আমার প্রোডাক্টকে প্রত্যেকটা দিদি মানে যারা এক্সিবিশনে আসতো, নিত, তারা শুধু বলতো যে, "তোমার দোকান কোথায়? দোকান করছো না কেন? তোমার এত ভালো প্রোডাক্ট, এত ভালো কোয়ালিটি, এত ভালো তোমার কালার, এটা তোমরা যারা দর্শকরা দেখছে তারা যখন তুমি দেখাবে তারা বুঝতে পারবে। এবং এত ইউনিক কালেকশন তুমি কোথা থেকে মানে এত আনো, তাহলে তুমি দোকান কেন করছো না?" তো সেই থেকে আমার একটা ইন্সপায়ার হয় যে দেখো, সব আমাদের কাস্টমারই হলো লক্ষ্মী, ঠিক কি না? একদম একদম। কাস্টমার যখন বারবার বলে, হ্যাঁ, তখন তোমার দোকান হলে দোকানে যেতাম, এরকম বলতো, ঠিক আছে? তো ওইখান থেকেই আমার মাথায় একটা ঘুরতে থাকে যে ঠিক আছে, সবাই যখন এত ভালো বলছে, এত ভালো নিচ্ছে, বিক্রি হচ্ছে, তাহলে আমি একটা কিছু দোকান করি। তো সেই চিন্তা ভাবনা থেকেই আমার এই দোকান করা। করতে করতে কতদিন হলো? ১ মাস আগে ওপেনিং ১ করলে? মাস আগে ওপেনিং হলো। আচ্ছা দিদি, তো আমি প্রোডাক্টের কথা জানি, এখানে অনেক আমি প্রোডাক্ট দেখছি। এইগুলো তো আমি ফার্স্ট জিজ্ঞাসা করবো, এই যে ব্র্যান্ড, হুম। তো এটা তোমার তৈরি করতে কতদিন লাগে? এগুলো পুরো কারিগর দিয়ে করানো হয়, যারা সোনার কাজ করে। আর ১ম এই বলে দিই এটা কি দিয়ে তৈরি। হ্যাঁ, এটা এটা হলো, জানবো আমি। হ্যাঁ, একদম। এটা হলো কপার। হুম। কপারের উপরে সোনার জল করা। যেটা আচ্ছা বলা হয় আচ্ছা। সোনার জলকার, মানে 1.5 গ্রাম গোল্ড যেটা বলা হয় হুম। এখন কপারের উপরে যেটা চলছে। তো এটা হলো তোমার, আমি ১ বছরের গ্যারান্টি দিই, হুম। ঠিক আছে? আমার দিদিরা জানে যারা পড়েছে, তো কোনোদিন কেউ মানে এসে বলেনি যে তোমার কালার উঠেছে। কিন্তু হ্যাঁ, এটা তো সোনা নয় হুম। যে সারা জীবন এই কালারটা থেকে যাবে। তো এটা কপারের উপরে সোনার জল করা, মোটামুটি আমরা ১ বছরের গ্যারান্টি দিই। কিন্তু কেউ যদি এসব জিনিস তো আর রোজ ইউজ হয় না। হুম। ধরো এগুলো একটু রেখে রেখে যে শাখা পলা রোজ ইউজ করতে পারে, চেন, আংটি, এগুলো তো রোজ ইউজ হুম। করবেই মানুষ। বাকি আদারওয়াইজ যে নেকলেস, আরো আদার্স যত মেয়েদের জিনিসপত্র আছে, সেগুলো যদি একটু রেখে যত্ন করে বক্সে ঢুকিয়ে যদি রাখা হয়, কম করে ৫ বছর যাবে। এবার সেটাও হলো ৫ বছরের পর আস্তে আস্তে রংটা, কিন্তু এগুলো কালো হবে না, কালার ফেড হবে। সোনা যেমন ফেড হয়, হুম। এটাও যেমনি আস্তে আস্তে রংটা একটু ফেড হতে থাকবে। যদি কারোর মনে হয় যে আমি আবার কালার করাবো, তাহলে সে আমার কাছে নিয়ে আসতে পারে, তাহলে তার কালার আমি কিন্তু করে দেবো। আচ্ছা, বাহ! তখন একটা ৳50 একটা সামথিং চার্জ ওটা তো লাগে। হ্যাঁ, থাকবে। ওটা তো বাট লাগবে। দিদি, আমি জানতে চাইবো তোমাদের প্রাইস, ফর এক্সাম্পল এই প্রাইসটা কত এর? এর প্রাইস হলো তোমার আ ৯৯৯ থেকে আমাদের স্টার্ট আছে। হুম। তোমার আপ টু ১৫৫০ এর মধ্যে আমার সমস্ত কমপ্লিট হয়ে আচ্ছা, যাচ্ছে। তাহলে তোমাদের প্যাকেজ স্টার্টিং হচ্ছে 9 না, মানে প্যাকেজ স্টার্টিং আমার যদি বলো ছোট কানের থেকে শুরু করি, হ্যাঁ। তাহলে ওটা 99, 50 তেও আমার পাওয়া যায়। ওয়াও! জাস্ট ওয়াও! মানে ৳৫০ আজকে আমরা ৳৫০ না, চকোলেটও আজকে ভালো করে আমরা পাই না। একদম। ৳৬০ র নিচে হয় না। বাট হ্যাঁ, তো দিদি এই যে ব্র্যান্ড গুলো তুমি এত খাটনি দেখো পুরো খুঁজে, খুঁজে মানে আমার সমস্ত মানে কারখানায় যাওয়া। ১ম তো আমি কারখানা তো কেউ পায় না। তো ১ম আমাকে হোলসেলারের থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে কালেকশন দেখে বেছে সেগুলোকে নিয়ে আসতে হতো। তো আমি সবসময় কি একটা জিনিসে বিশ্বাস করি যে সবসময় আমাকে ইউনিক কিছু আনতে হবে। একদম। আমার এটাতে ভীষণ এবং আমি নেক্সট আমার এটাই ইচ্ছে যে আমি সবার থেকে যেন বেটার
সার্ভিস দিতে পারি। জিনিসটা দিতে পারি এবং বেটার ডিজাইনটা আমি আনতে পারি। এর এটা মধ্যে আমার আমি একটা ইচ্ছে। কথা বলবো অন ক্যামেরা। যখন আমি ফার্স্ট টাইম যে জায়গাটা ফার্স্ট আমি জানবো দিদি এই যে তোমার জায়গাটা মানে এই স্টোরটা কোথায় যে পাবলিক জানতে চাইবে তো? অবশ্যই। এটা হলো শ্যামবাজার, ঠিক পাঁচমাথার মোড়। তুমিও এসেছো হুম, দেখেছো। হুম। পাঁচমাথার মোড়ে ইয়ং বেঙ্গল সোসাইটি মানে আরজি করের দিকে যেতে যে গলিটা মানে রাস্তাটা আছে, হুম। ওইখানেই বগলাচরণ কুণ্ড একটা কালী মন্দির আছে। ঠিক তার পাশের গলিতে 2nd দোকানটাই আমার। এবার বলি কে কিভাবে আসবে? কেউ যদি মানে উল্টোডাঙা হয়ে আসে, সে কিন্তু শ্যামবাজারের বাস বা অটো পেয়ে যাবে। আবার কেউ যদি হাওড়া থেকে আসে, সেও কিন্তু একটা বাসেই একদম পাঁচমাথার মোড়ে নামে ১ মিনিটও লাগবে না আমার দোকান খুঁজতে। একদম, একদম মুখেই। একদম। আর কেউ যদি ধরো দমদম মানে ওই সাইডটা থেকে আসে, ধরো মধ্যমগ্রাম, হুম। বনগাঁ এইসব সাইড থেকে আসে, তাহলে সে টালা স্টেশনেও নামতে পারে, দমদম স্টেশনেও নামতে পারে। টালা থেকে আসলে মনে হয় অটো পাওয়া যায়। আর দমদম যদি স্টেশনে নামে, তাহলে তো মেট্রোতে একটা স্টপেজ পরেই শ্যামবাজার। কিন্তু মেট্রোতে নামলে ২ নাম্বার গেট দিয়ে বেরোতে হবে। আচ্ছা ২ নম্বর ২ গেট নাম্বার ভালো করে গেট, মনে হ্যাঁ, রাখতে হবে। একদম। ২ নাম্বার গেট দিয়ে বেরোলে বা তোমার যে স্ক্রিনে যদি তুমি আমার হুম। নাম্বার দিয়ে দাও, হ্যাঁ। আমার নাম্বারে সবসময় ২৪ ঘন্টা খোলা থাকে বা আমাকে WhatsApp করে নিলেও কিন্তু আমি বলে দেবো। দিদি বলছে ২৪ ঘন্টা বাট ওর মধ্যে ৪ ঘন্টা বন্ধ। রাত ১টা থেকে ভোর ৫টা অবধি, তাই তো? হ্যাঁ, একদম। শুধু রাতটুকু তো ওই আচ্ছা সময়টা তো দিদি আমাদের ঘুমোতে দিতেই হবে। আচ্ছা দিদি আমি যতটা শুনলাম তুমি অনেক এক্সিবিশন করতে। করতে এক্সিবি না এখনো এখনো করছি। করছে। এক্সিবিশন করতে আজকে এই ব্র্যান্ড হুম, মোহর ডিজাইন একদম। স্টার্ট হলো। তো দিদি আমি জানতে চাইবো যে যারা কলকাতা নিউজ টাইমে অ্যাড দেখে বা কলকাতা নিউজ টাইম থ্রু থেকে যদি কেউ এখানে কিনতে আসে, ওরা কি পাচ্ছে? ওরা ১ম এই যেটা পাবে ভালো প্রোডাক্ট পাবে, ভালো কালার পাবে, গ্যারান্টি পাবে প্লাস 10% ডিসকাউন্ট পাবে। ওয়াও! মানে কলকাতা নিউজ টাইম থ্রু থেকে যারা কিনতে আসছো, একদম। তো তোমাদের জন্য 10% ডিসকাউন্ট রাখছি। প্লাস ভালো মানে ভালো সমস্ত প্রোডাক্ট তো আছেই। প্রোডাক্ট তো আচ্ছা, আছেই। তো দিদি আপকামিং প্ল্যানস কি আছে তোমার ব্র্যান্ডকে নিয়ে? আমি আপকামিং আমার ব্র্যান্ড আছে যে আমি একটা থেকে যেন ১০ টা শোরুম খুলতে পারি এবং আমি কাস্টমারকে যেন মাঝে, মাঝেই তাদের মানে অফার দিতে পারি। তাদের তারা দেখো সবাই তো চায় যে আমরা একটু যারা রেগুলার কাস্টমার হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাবে। তো রেগুলার তারা তো আমি তাদেরকে ইউনিক যদি কিছু দিতে পারি তারা তখন নিশ্চয়ই আসবে। ইউনিক প্রোডাক্ট দেখো সবাই চায় একদম। এবং সেটা যেন সবার থেকে একটা সুন্দর রিজনেবল প্রাইস এ পায়। এইটা হলো আমার ১ম। বাহ! জাস্ট ওয়াও! তো আমার যে সত্যি খুব ভালো লাগলো তুমি যে কথা বললে। বাট আমি একটা কথা মাঝখানে ভুলে গেলাম। যেটা আমি লাস্টে কোয়েশ্চেন করছি। দিদি এইগুলো তো সব তৈরি হয়ে গেল। বাট তোমার নামটা তুমি বললে না। আচ্ছা, আমার নাম হলো পূর্ণিমা ভৌমিক। তো পরিণীতি এত সুন্দর ডিজাইন, এত সুন্দর নাম, এত সুন্দর কাজ। তো আপকামিং কাজে আমি যতটা দেখছিলাম দিদি স্যার ডিজাইনের কথা বলছিলাম, দিদি মডেলিংও করতে পারে শুনছিলাম। এটা কি ঠিক? দেখো এটা এটা আমার এমনি ছোটবেলা থেকে একটা সুপ্ত ধারণা ছিল। কিন্তু হ্যাঁ, আমি এখন এমনভাবে কাজের সাথে মানে ইনভলভ হয়ে গেছি। বিশেষ করে আমার এক্সিবিশন, ফ্যামিলি সবার একটা লাইফ আছে, তাই না? একদম। তো ফ্যামিলি, এক্সিবিশন এবং আমার দোকান পুরোটা আমি কভার করছি এবং এর বাইরে মডেলিং করাটা হলে সেটা তো আলাদা করে হবে না। যেটা সত্যিই হবে না। মানে আমাকে যদি কেউ মডেল হিসেবে আমি মডেল নইও। আমি একদম খুব সাধারণ একটা মেয়ে। তবে হ্যাঁ, আমার ব্র্যান্ডের যদি প্রচার করার জন্য যদি আমাকে কিছু একটু সাজতে হয়, যদি আমার প্রোডাক্ট গুলো আমি আনছি এইটা একটু নয় অনেক। এটা যদি করতে হয় হয়তো সেটা আমি করতে পারি। এটাকে মডেল বলো না প্লিজ। এটা ব্র্যান্ড তৈরি। আমার জিনিস আমি পড়ছি ব্যাস আচ্ছা, এইটুকুই। আচ্ছা। থ্যাংক ইউ দি। মানুষ আমাকে ভালোবাসা দিক এটাই আমি চাই। আচ্ছা দি একটা কোয়েশ্চেন করবো লাস্টের। এই যে কলকাতা নিউজ টাইমের সাথে আজকে যে ইন্টারভিউটা হলো কেমন লাগলো তোমার? ভীষণ ভালো লাগলো। বিশেষ করে ইন্দ্রনীল ভীষণ মানে ভালো একটা ছেলে এবং ওর কথাবার্তা এবং মানে আমার সাথে যে একটা কোঅপারেট এসেই দিদি তোমার এই প্রোডাক্ট ভালো মানে ভীষণ ভালো, ভীষণ ভালো। আশা করব ওর সাথে যেন আমি আরো আপকামিং কাজ করতে পারি। সেটা আ অবশ্যই তোমরাও দেখতে পাবে। থ্যাংক ইউ দিদি। খুব ভালো লাগলো তোমার সাথে খুব তাড়াতাড়ি দিদির আপকামিং কিছু প্রোডাক্ট আসতে চলেছে যে কলকাতা নিউজ টাইম এক্সক্লুসিভ দেখাচ্ছে সবথেকে ১ম সবথেকে আগে। ধন্যবাদ।